আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে অনার্স চতুর্থ বর্ষের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা ফলিত গণিত পদ্ধতির কোর্সে। আজকে আমরা এই কোর্সের যে প্রথম অধ্যায়টা অর্থাৎ ফুরিয়ার ধারা বা ফুরিয়ার সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনার ত্রিকোণমিতিক বহুপদী। ত্রিকোণমিতিক বহুপদীটা আসলে কি? আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি যে a0/2 দেখেন ত্রিকোণমিতিক বহুপদী a0/2 প্লাস n সমান 1 থেকে সামেশন p পর্যন্ত an cos nx প্লাস bn sin nx আকারে সসীম ধারাকে ত্রিকোণমিতিক বহুপদী বলা হয়, যেখানে এই p হচ্ছে একটি যোগবোধক পূর্ণ সংখ্যা এবং a0, an এবং bn হচ্ছে আপনার ধ্রুব সংখ্যা। ঠিক আছে, এরপর দেখেন ত্রিকোণমিতিক ধারা। একটা মৌলিক পার্থক্য আছে ত্রিকোণমিতিক বহুপদী এবং ত্রিকোণমিতিক ধারার মধ্যে, সেটা হচ্ছে আপনি দেখেন এইখানে আপনার হচ্ছে n সমান 1 থেকে আপনার ইনফিনিটি পর্যন্ত, আর এখানে n সমান 1 থেকে p যে কোনো একটা যোগবোধক সংখ্যা পর্যন্ত। এইটুকুই হচ্ছে মৌলিক পার্থক্য। তো an cos nx প্লাস bn sin nx আকারের অসীম ধারাকে আপনার ত্রিকোণমিতিক ধারা বলা হয়, যেখানে আপনার a0, an, bn হচ্ছে আপনার ধ্রুব সংখ্যা। ওকে, আমাদের এই ত্রিকোণমিতিক ধারা বা ত্রিকোণমিতিক বহুপদীটা মুখস্থ রাখতে হবে, বিগত এটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তাহলে a0/2 প্লাস n সমান 1 থেকে সামেশন ইনফিনিটি পর্যন্ত an cos nx প্লাস bn sin nx আকারের অসীম ধারাকে ত্রিকোণমিতিক ধারা বলা হয়। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আপনার পর্যায়বৃত্ত ফাংশনটা আসলে কি। দেখেন একটি ফাংশন আপনার f of x কে ডোমেইন d of f এ পর্যায়বৃত্ত ফাংশন বলা হবে যদি এমন একটি যোগবোধক সংখ্যা t বিদ্যমান থাকে, যে জন্য f of x plus t অর্থাৎ ওই ফাংশনের মধ্যে আপনার সেই যোগবোধক সংখ্যাটা যোগ করার পর যদি আপনি পুনরায় আগের ফাংশনটাই ফিরে পান, তাহলে আমি এই f of x কে কি বলতে পারবো? আপনার পর্যায়বৃত্ত ফাংশন বলতে পারবো। আর x এর একটা বৈশিষ্ট্য হচ্ছে x টা হচ্ছে আপনার ডোমেইনের একটা সদস্য, অর্থাৎ f ফাংশনের যে ডোমেইন, ওই ডোমেইনের একটা সদস্য হচ্ছে আপনার x। নিচে একটা পর্যায়বৃত্ত ফাংশনের আপনার গ্রাফ দেখানো আছে, যে পর্যায়ক্রমে আপনার দেখেন x অ্যাক্সিস কে কি করে গেছে, টাচ করে গেছে। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আপনার পর্যায় কালটা আসলে কি। পর্যায়বৃত্ত ফাংশনের পর আমাদের যে জিনিসটা জানতে হবে হচ্ছে পর্যায় কালটা আসলে কি। দেখেন আমরা এইখানে যে একটা ফাংশন f of x, ফার্স্ট অফ অল আমরা কিন্তু f of x কে ডিক্লেয়ার করে নিয়েছি যে এটা একটা ফুরিয়ার ফাংশন। যদি এমন একটি যোগবোধক ক্ষুদ্রতম সংখ্যা t হয় বা বিদ্যমান থাকে, যে জন্য f of x plus t equal to f of x, অর্থাৎ এই t যোগ করার পর পুনরায় আমি কি f of x ফাংশনটা পেয়েছি, তাহলে এই t কে f of x এর পর্যায়কাল বলা হয়। ওকে, তাহলে t টা হচ্ছে আপনার কি বলুন তো, পর্যায়কাল। ওকে, এরপরে দেখেন আমি একটা ফাংশন নিয়েছি যারা আসলে পর্যায়বৃত্ত ফাংশনের উদাহরণ। আমরা জানি যে সাইন ফাংশনটা একটা পর্যায়বৃত্ত ফাংশন। কিভাবে দেখেন, আপনি যদি এখানে একটা ক্ষুদ্র পর্যায়কাল নেন 2π, ঠিক আছে, তাহলে দেখেন x plus 2π, আমি কিন্তু পুনরায় sin x পাচ্ছি। একটু আগে দেখেন আমরা ধরে আসছি f of x সমান sin x, তাই না? তাহলে আমরা sin x পরিবর্তে f of x বলতে পারি। আবার আমি যদি এখানে 2n পাই নেই, তবুও কিন্তু দেখেন আলটিমেটলি আমি sin x পাচ্ছি বা পুরো ফাংশনই ফিরে পাচ্ছি। তাহলে আমরা বলতেই পারি যে আপনার sin x হচ্ছে আপনার একটা পর্যায়বৃত্ত ফাংশন, তাই না? সিমিলার ওয়েতে আপনার cos x টাও কি আপনার একটা পর্যায়বৃত্ত ফাংশন। কারণ দেখেন 2π বসানোর পর আমি কিন্তু পুনরায় cos x পেয়েছি, আবার আপনার 2n π বসানোর পর আমি
cos x পেয়েছি। দ্যাটস ওয়াই আপনার এই 2 পাইটা হচ্ছে আপনার ক্ষুদ্র পর্যায়কাল। কি বলেন তো? ক্ষুদ্র পর্যায়কাল। আর এই 2n পাইটা হলো আপনার সাধারণ পর্যায়কাল। ওকে, সাধারণ পর্যায়কাল। তো আমরা cos x কেও কি বলতে পারি আপনার, সে হচ্ছে আপনার একটা পর্যাবৃত্ত ফাংশন। দেখেন tan x তো একটা পর্যাবৃত্ত ফাংশন, যার হচ্ছে আপনার পাই হচ্ছে আপনার ক্ষুদ্র পর্যায়কাল আর n পাই হচ্ছে আপনার সাধারণ পর্যায়কাল। সিমিলার ওয়েতে আপনার f of x ফাংশন sin px ইহার ক্ষুদ্রতম পর্যায়কাল হচ্ছে আপনার 2 পাই বাই p। এই যে এখানে দেখেন যে সহগটা থাকবে সে হচ্ছে আপনার p এর জায়গাটা দখল করবে। এখানে যদি 2 থাকতো 2টা কিন্তু p এর জায়গাটা দখল করতো, ঠিক আছে? তো এইটার সাধারণ পর্যায়কাল হচ্ছে 2n পাই বাই p। সিমিলার ভাবে cos px এটাও সিমিলার হবে। এরপর দেখেন আপনার sin 3x এবং sin 5x এর ক্ষুদ্রতম পর্যায়কাল 2 পাই। কিভাবে? কারণ আপনার 5x এবং 5x এর পার্থক্য কত বলেন তো? 2x, তাই না? তো ওই সুবাদ হচ্ছে কি বলেন তো, হবে এই ক্ষুদ্রতম পর্যায়কাল হবে 2 পাই। এরপর আসেন f of x সমান x sin x, ইহা পর্যাবৃত্ত ফাংশন নয়, বিকজ অফ দেখেন এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, তাই না? x আর হচ্ছে আপনার sin x। এরপরে আপনার হচ্ছে f of x সমান sin x প্লাস sin pi x, এই দুটো কোণ কিন্তু সিমিলার না, যোগ আকারে আছে, ঠিক আছে? সো এইটাও পর্যাবৃত্ত ফাংশন নয়। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার যে ফুরিয়ার ধারা। দেখেন এখানে এই নম্বরে কি বলা আছে যে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে 2 পাই পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার ধারা নির্ণয় করতে বলছে, এবং মাইনাস এল থেকে এল ব্যবধিতে 2l পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার ধারা আমাকে নির্ণয় করতে বলছে। তো চলেন, যদি f of x ফাংশনটি মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে সংজ্ঞায়িত হয় এবং যদি ইহার পর্যায়কাল আপনার 2 পাই হয়, অর্থাৎ যদি f of x প্লাস 2 পাই নেওয়ার পর আমি আবার পুনরায় আগের ফাংশন পাই, তবে ত্রিকোণমিতিক ধারা a0 বাই 2 প্লাস n সমান 1 থেকে সামেশন ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx, একে যদি এক নম্বর সমীকরণ বলি তাহলে এই f of x এর ফুরিয়ার ধারা বলা হয়। এই আপনার যে ত্রিকোণমিতিক ধারাটা আছে এই ধারাটাকে আপনার ফুরিয়ার ধারা বলা হবে কোন ফাংশনের? এই f of x ফাংশনের, যদি এই নিম্নের শর্তগুলো সিদ্ধ করে। চলেন দেখি তাহলে সেই নিম্নের শর্তগুলো কি কি। এক নম্বর যে শর্তটা সেটা হচ্ছে আপনার যে আপনার a0, যে আপনার ত্রিকোণমিতিক আপনার যে ফাংশন আপনার যে ধারার যে সহগগুলো ছিল a0 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই f of x dx, এই শর্তটা সিদ্ধ করবে। আর an হচ্ছে 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx, এই শর্তটা সিদ্ধ করবে। আর bn হবে হচ্ছে আপনার এটা। এই তিনটা যদি শর্ত যদি সিদ্ধ করে তাহলে আমরা ওই f of x কে আপনার যে ত্রিকোণমিতিক ধারাটা ছিল ওই ধারার কি বলতে পারবো আপনার, সরি, তাহলে আপনার কি বলতে পারবো ওই ধারাটাকে f of x ফাংশনের ফুরিয়ার ধারা বলতে পারবো। কাকে বলতে পারবো? ওই ধারাটাকে, ত্রিকোণমিতিক ধারাটাকে এই f of x ফাংশনের কি বলতে পারবো? ফুরিয়ার ধারা বলতে পারবো, যদি আপনার a0 আর হচ্ছে an আর হচ্ছে bn এই শর্তগুলো সিদ্ধ করে। নিচে বলা আছে কি a0 an bn হচ্ছে ফুরিয়ার সহগ। তাহলে চলেন এরপরে যদি বিষয়টা আমার যদি ব্যবধিটা চেঞ্জ করে দেই, ব্যবধি যদি মাইনাস এল থেকে এল এর মধ্যে হয় তখন বিষয়টা কি ঘটবে? জাস্ট কিছু ঘটবে না, শুধুমাত্র আপনার হচ্ছে লিমিটটা চেঞ্জ হবে, ঠিক আছে? দেখেন তো এখানে যখন আপনি ব্যবধি নিয়েছেন মাইনাস এল থেকে এল এর মধ্যে যদি সংজ্ঞায়িত হয় ফাংশনটা, তবে এর পর্যায়কাল হবে 2l, তাই না? অর্থাৎ যদি f সমান x প্লাস 2l তাহলে f of x হয় তবে ধারা এই যে ত্রিকোণমিতিক ধারাটা এই ধারাটাকে আপনার f of x এর ফুরিয়ার ধারা বলা হবে যদি নিম্নলিখিত শর্তগুলো সিদ্ধ করে। a0 an bn এর ক্ষেত্রে দেখেন 1 বাই l 1 বাই l 1 বাই l মাইনাস l থেকে l f of x dx f of x cos, এখন শুধুমাত্র কোণের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? কোণের ক্ষেত্রে কি চেঞ্জ হচ্ছে আপনার দেখেন নিচে কি চলে আসছে, l চলে আসছে, n পাই x বাই হচ্ছে l আর হচ্ছে n পাই x বাই হচ্ছে আপনার l, আর এখানে কিন্তু ধারাটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? n পাই x বাই l n পাই x বাই l। ওকে, বাদ বাকি কোনো চেঞ্জ নাই, আপনার হচ্ছে মাইনাস পাই থেকে পাই যেমন ছিল ওরকমই আর কি
সো এটা হচ্ছে আপনার মাইনাস পাই থেকে পাই সীমার মধ্যে এবং 2 এর পর্যায়কাল থাকতে পারে বা 2 পাই পর্যায়কাল থাকতে পারে, ফুরিয়ার সহগগুলো কেমন হবে সেটা। এরপরে দেখবো আমরা হচ্ছে আপনার যে ফুরিয়ার সহগ নির্ণয়, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, ঠিক আছে। উপপাদ্যটার বর্ণনা কি বলা আছে যে যদি a0/2 প্লাস n থেকে n অন থেকে ইনফিনিটি পর্যন্ত an cos nx প্লাস bn sin nx তাহাটি মাইনাস পাই থেকে পাই ব্যবধিত f of x ফাংশন সুষমভাবে অভিসারী হয়, তবে দেখাও যে a0 ইকুয়াল টু 1/পাই মাইনাস পাই থেকে পাই f of x dx এবং 2 নম্বর কি বলা আছে n সমান 1/পাই মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx এবং bn ইকুয়াল টু এটা। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই a0 an আর হচ্ছে bn সমান সমান যে এই তিনটা জিনিস সেটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার প্রমাণ করব। কি প্রমাণ করব? এক নম্বর প্রমাণ করতে হবে a0 সমান সমান যে আপনার এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের সেই ত্রিকোণমিতিক যে ধারাটা ছিল, ঠিক আছে, ত্রিকোণমিতিক যে অসীম ধারাটা ছিল সেই অসীম ধারাটা লাগবে f of x equal to n1/2 plus n সমান অন থেকে ইনফিনিটি n cos nx plus bn sin nx। ওকে, দেখেন এক নম্বরকে আমরা যে কাজটা করব মাইনাস পাই থেকে পাই সীমার মধ্যে x এর সাপেক্ষে সমাকলন করব। ওকে, তাহলে আপনার f of x এর আগে কি আসবে? মাইনাস পাই থেকে পাই একটা ইন্টিগ্রেশন চিহ্ন আসবে, a0/2 মাইনাস পাই থেকে পাই এই পদের ক্ষেত্রে dx, আর আপনার এই টোটালটার জন্য আমি সামেশনটা বাইরে রাখলাম, এরপর হচ্ছে আপনার এই পদ, এরপর হচ্ছে আপনার এই পদ। তো an মাইনাস পাই থেকে পাই cos nx dx সিমিলার ভাবে এটা, ঠিক আছে। এরপর দেখেন আমরা যদি জানি যে এখানে কি বলতো ধ্রুবক, তাই না, মানে এখানে মনে মনে করতে এক আছে, তো 1 কে ইন্টিগ্রেশন করলে আমি কি, যেহেতু অপারেটর হচ্ছে x, তাহলে আমি কি পাবো? এখানে একটা x পাবো, আর লিমিটটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এটা। তো আমরা জানি cos nx কে আপনি যদি ইন্টিগ্রেশন করেন কি পাবেন? sin nx বাই n, অর্থাৎ x এর সহগ থেকে যদি ভাগ করা হয়, লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই। bn আমরা জানি sin nx কে ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস cos nx বাই n, মাইনাস পাই থেকে পাই। তো এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার আপার লিমিট লোয়ার লিমিটের মানটা বসাবো। এই মান বসানো আপনারা আই থিঙ্ক বুঝেন। সো মানটা আমরা বসালাম, ঠিক আছে। মানটা বসানোর পর কি পেয়েছি? আমাদের এই পোর্শনটা শূন্য হয়ে গেছে, বিকজ অফ sin n পাই সমানটা হচ্ছে আপনার শূন্য। অথবা আপনি যদি বলেন sin n পাই প্লাস sin n পাই 2 sin n পাই 2 sin n পাই। ওকে, আমরা জানি এটা সমান কি বলতে 0, তার মানে এই পদটা 0 হয়ে গেল, আর এখানে cos n পাই আর cos n পাই প্লাস মাইনাসে সেম জিনিস হওয়ার কারণে 0 হয়ে গেল। বাকি থাকবে শুধুমাত্র কি বলেন তো a0/2 আর হচ্ছে 2 পাই। তো a0/2 আর হচ্ছে 2 পাই, এখানে আপনার হচ্ছে গিয়া 2 2 কাটাকাটি হয়ে গেল, তারপর হচ্ছে আপনার কি বলেন তো a0 এর হচ্ছে পাই। তো আমি যে কাজটা করলাম a0টাকে এই পাশে রেখে এই পাইটাকে হচ্ছে এই পাশে গুণ অবস্থা আছে, ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে, তাই না? 1/পাই মাইনাস পাই থেকে পাই f of x dx। এরপরে হচ্ছে পরবর্তী যে আমাদের যে আপনার নির্ণয় করতে হবে হচ্ছে আপনার an টা নির্ণয় করতে হবে। তো an নির্ণয় করার জন্য আপনার কি করতে হবে? দেখেন আমাদের যে এক নম্বর সমীকরণ ছিল, যে ফাংশনটা ছিল যে f of x ইকুয়াল টু a0 বাই হচ্ছে 2 প্লাস সামেশন n সমান 1 থেকে কি পর্যন্ত বলতো আপনার ইনফিনিটি পর্যন্ত, যে n cos nx প্লাস bn sin nx, ঠিক আছে। সো এটা যে আমাদের ছিল, এইটাকে যে এক নম্বর সমীকরণ ধরা হয়েছিল, এই এক নম্বর সমীকরণের উভয় পক্ষে কি করবো? আমরা cos nx দ্বারা গুণ করব, এবং তাদের সীমা থাকবে কত বলুন তো? মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে। এরপর আমরা সমাকলন করব। আমরা প্রথমে কি করেছি? গুণ করেছি, তাই না? গুণ করার পর দেখেন আমরা এই cos nx কে ইন্টিগ্রেশন করলে sin nx বাই n পাই। এরপরে আমরা যে কাজটা করব, এই পোর্শনটুকুটাকে cos nx কত হয়? cos স্কয়ার nx সূত্র ফলানোর জন্য আমি এখানে 2 দিয়ে গুণ করছি, বাইরে হাফ দিয়ে গুণ করছি, তো 2 আর 2 ভ্যানিশ হয়ে যাবে, আগের রাশি ফিরে পাচ্ছি, এরপরে আমরা এরকম করছি। তো এরপরটাকে cos nx আর sin nx সিমিলার পাশাপাশি লিখছি এবং হচ্ছে 2 দিয়ে গুণ করছি, বাইরে হচ্ছে আমি হাফ দিয়ে গুণ করছি। ওকে, তো এরপরে আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আপনার লিমিটের মানটা বসাইছি, মানে
আপার লিমিট লোয়ার লিমিট মানটা বসে আমরা এই পোর্শনটা পেয়েছি। আর এখানে হচ্ছে আপনি যে কাজটা করেছি দেখেন, এই 2 তো an এর নিচে ভাগ অবস্থায় আছে, 2 cos স্কয়ার nx এর ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে কি বলতো a 1 প্লাস cos 2nx। সিমিলার ওয়েতে আপনার 2 sin nx cos nx এর সূত্র হচ্ছে sin 2nx অথবা sin 2 থিটা, এটা আমরা শিখেছিলাম আর কি। তো এরপরে দেখেন, এরপরে যে কাজটা এখানে করছি যেটা হচ্ছে আপনার লিমিটের মানটা বসাইছি, ঠিক আছে। লিমিটের মানটা বসানোর পরে আপনার শুধুমাত্র এই দুটো থাকলো, আর আমরা জানি sin 2n পাই, ঠিক আছে, এর মান হচ্ছে 0, এটার মান 0, তো আলটিমেটলি এই দুটো পদ বাদ হয়ে যাবে, 2 পাই থাকলো, তো 2 পাই এই 2 টু কাটা থাকলো, শুধু হচ্ছে আপনার কি বলুন তো an পাই থাকলো n, আর এই পদটা 0 হয়ে যায় বিকজ অফ দেখেন এইটা এটা সিমিলার, এইটা এটা সিমিলার হওয়ার কারণে আপনার হচ্ছে গিয়া কি ঘটবে, এই দুটো সিমিলার হওয়ার কারণে আপনার কাটাকাটি হয়ে যাবে 0। এরপরে 2 টু কাটা আর হচ্ছে কি বলুন তো আপনার an পাই থাকলো, তো আমি যদি an কে পাশে রাখি পাই এর পাশে ভাগ হয়ে যাবে, তাই না। তো এইটা হচ্ছে আপনার an এর সহগ, অর্থাৎ an এর মান, ঠিক আছে। এরপরে বাকি থাকলো আমাদের হচ্ছে কি আপনার 3 নাম্বারটা। তো সিমিলার ওয়েতে আমরা কি করব, আমাদের যে এটা জানা ছিল, যে ফাংশনটা জানতাম যে f of x equal to a naught by 2 plus n সমান 1 থেকে ইনফিনিটি an cos nx plus bn sin nx, ওকে। তো এইটাকে আমরা কি করব, এটার উভয় পক্ষে আপনার sin nx দ্বারা গুণ করব আর হচ্ছে -π থেকে π এর মধ্যে সমাকলন করব। তো সিমিলার ওয়েতে আমি আপনার এই 2 নম্বর যখন প্রমাণ করছিলাম তখন গুণ কিভাবে হয়েছিল দেখছেন, সিমিলার ওয়েতে আমি গুণ করছি, গুণ করার পর সমাকলন করছি, সমাকলন করে আপনারা জানেন sin x কে কেমনে করে cos nx কে কেমনে করে। আর এখানে এক্সট্রা যে জিনিসটা যোগ হয়েছে সেটা হচ্ছে আপনার এই ত্রিকোণমিতিক সূত্র বানানোর জন্য ভিতরে 2 দিয়ে গুণ করে বাইরে আবার হাফ দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে। তো একদম সেম প্রসেস আমি আগাইছি। এরপরে আপনার হচ্ছে আমি লিমিটের মানগুলো বসাইছি, লিমিটের মানগুলো বসানোর কারণে প্রথম পদটা 0 হয়ে গেছে, দ্বিতীয় পদটা 0 হয়ে গেছে, বাকি থাকলো শুধুমাত্র এটা। তো 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয়, cos x হয়, আর হচ্ছে cos 2nx কে ইন্টিগ্রেশন করলে sin 2nx বাই 2n হয়, ওকে। আর লিমিট হচ্ছে -π থেকে π, তো মানটা বসান, তো এইটা এটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি π আর হচ্ছে π, তাহলে 2π, আর এখানে থাকলো bn, তো 2 টু কাটা হয়ে যাবে, থাকবে কি বলতো bn π, bn কে রাখতে পারি π ওই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে bn সমান 1/π -π থেকে π f of x sin nx dx। আই হোপ দ্যাট আপনারা এটা বুঝতে পারছেন, ওকে। তাহলে আমরা কিন্তু an a নট an bn যে সহগগুলো ছিল আমাদের এটা প্রমাণ করা হয়ে গেছে। এরপরে আমরা যেটা দেখবো জোড় ফাংশন কাকে বলে আর হচ্ছে বিজোড় ফাংশন কাকে বলে, ঠিক আছে। তো দেখেন এখানে জোড় ফাংশনটা একটি ফাংশন f of x কে f of x এ কি বলা হবে আপনার জোড় ফাংশন বলা হবে যদি f of -x অর্থাৎ x এর পরিবর্তে আপনি -x নেন, তাহলে যদি পুনরায় আপনি f of x পান তবে আমরা ওই ফাংশনটাকে জোড় ফাংশন বলতে পারবো। এমন কিছু কিছু জোড় ফাংশন আছে cos x, মডুলাস অফ x, sec x, বিকজ অফ এটা মাইনাস ভ্যানিশ করতে পারে। দেখেন cos যদি -x বসান কি পাচ্ছেন বলুন তো, cos x পাচ্ছেন, -x যদি বসান পাচ্ছেন x। সো এইসব ফাংশনদেরকে কি বলা হয়, জোড় ফাংশন বলা হয়। বিজোড় ফাংশন করা f of x কে বিজোড় ফাংশন বলা হবে যদি f of -x সমান মাইনাস f of x, অর্থাৎ এখানে সে মাইনাস ভ্যানিশ করতে পারে না, যেমন sin x, cos x, tan x, cot x, x কি প্লাস x ইত্যাদি হচ্ছে কি বলেন তো আপনার, এটা প্রত্যেকই বিজোড় ফাংশন। এরপরে আমাদের উপপাদ্য 5, উপপাদ্য 5টা হচ্ছে জোড় ফাংশন সম্পর্কিত। যদি -π থেকে π ব্যবধিতে 2π পর্যায়কাল বিশিষ্ট একটি জোড় ফাংশন f of x হয় তবে দেখাও যে ফাংশনটির ফুরিয়ার ধারা হবে এটা, সেই ফাংশনটির ফুরিয়ার ধারা f of x a0/2 প্লাস n সমান 1 থেকে ইনফিনিটি n cos nx, যেখানে ফুরিয়ার সহগ হবে কোনগুলো বলেন তো আপনার, এটা ফুরিয়ার ধারা হবে এটা, আর ফুরিয়ার সহগ হবে কি বলেন তো এটা, যদি ফাংশনটি জোড় হয়। এখানে a0 সমান আমরা এটা বের করতে পারবো, an সমান এটা,
আর bn সমান কি আসবে বলেন তো? 0 আসবে। bn সমান কেন 0 আসবে এটা একটু পরে বলবেন, কারণ b1 সমান সমান bn সমান সমান এর মধ্যে সাইন আছে, আর সাইনটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ তো আপনার জোড় ফাংশন না, বিজোড় ফাংশন। সো আমরা চলেন প্রমাণের দিকে যাই। তো ধরি কি বলেন তো, এখানে আমরা যে কাজটা করব যে মাইনাস পাই থেকে পাই ব্যবহৃত ফুরিয়ার ধারাটি হলো আপনার এটা হচ্ছে আপনার ফুরিয়ার ধারা। আমরা এই ফুরিয়ার ধারা সম্পর্কে কি বলেন তো অবগত, ঠিক আছে? সো ফুরিয়ার সহগ সমূহ আমরা জানি, এই ধারার ক্ষেত্রে ফুরিয়ার সহগ সমূহ কোনটা? এই তিনটা আমরা একটু আগে উপপাদ্য 5 সম্ভবত প্রমাণ করে আসছি, তাই না? সো এখানে একে আমি 1 নম্বর, একে আমি 2 নম্বর, একে আমি 3 নম্বর, সরি একে 2 নম্বর, একে 3 নম্বর, একে 4 নম্বর সমীকরণ বলার পরে আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে f of x এর জোড় ফাংশন, দ্যাটস f of -x সমান কি বলতে আপনারা f of x পাবেন। সো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখেন a নট, যে 1 নম্বর সমীকরণটা পেয়েছিলাম 1/π - π থেকে π of x dx, এইটাকে আমরা একটু ভাঙবো, এই লিমিটটাকে ভাঙবো 1/π। তো এখানে -π থেকে প্রথমে 0 নিব, এরপর 0 থেকে পাই যাব, ঠিক আছে? অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 3, ওকে? -π থেকে 0 f of x dx, 0 থেকে পাই f of x dx, একে আমি ভেঙে দুইটা পোর্শনে ভাগ করলাম। তো এখন দেখেন আমি যখন প্রথম সমাকলনের মধ্যে, অর্থাৎ এটার মধ্যে প্রথম সমাকলনের মধ্যে আমি x এর পরিবর্তে -x নেব, তখন কিন্তু আপনার এই যে এর আগে যে মাইনাসটা ছিল এটা কিন্তু চলে যাবে, ওকে? তো f of -x, f of -dx, আর আপনার দ্বিতীয় যে অংশটা সমাকলনের সেম থাকবে। এরপর যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে আপনার আমার যখন মাইনাসটা চলে যাবে তখন হচ্ছে পর্যন্ত লিমিটটা চেঞ্জ হবে, আপার লিমিট লোয়ার হয়ে যাবে, লোয়ার লিমিট আপার হয়ে যাবে, ঠিক আছে? দ্যাটস দেখেন 0 নিচে চলে আসছে, আর হচ্ছে আপনার এই পাইটা উপরে চলে গেছে। এখন দেখেন এই পোরশনটা হচ্ছে, এই পোরশনটা কিন্তু সিমিলার, তো একই জিনিস দুইবার আছে, দ্যাটস 2π/0 থেকে π of x dx। তো আমার তো e নট সমান এটি প্রমাণ করতে বলছিল, দেখেন প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে an সমান আমার কি করতে হবে, এটা সাহায্য নিয়ে আমার আরেকটা জিনিস প্রমাণ করতে হবে। দেখেন এটা কি করা হয়েছে আপনার, এইখানে যে কাজটা করা হয়েছে আপনার সেটা হচ্ছে এখানে লিমিট মানে এইটাকে ভেঙে দুটো পার্ট করা হয়েছে, -π থেকে 0 f of x cos nx dx, 0 থেকে π f of x cos nx dx। তো প্রথম সমাকলন আমরা যে কাজটা করব x এর পরিবর্তে -x বসাবো, ঠিক আছে? যেহেতু জোড় ফাংশন f of -x এর জায়গায় f of x আসবে, con x cos তো মাইনাস ম্যানেজ করতে পারে, ঠিক আছে? তাহলে cos nx dx আসবে। তো এখানে দেখেন আপনার মাইনাস নেওয়ার কারণে -πটা +π হয়ে গেছে, ঠিক আছে? আর এরপর যখন মাইনাসটা চলে যাবে পরের লাইনে তখন লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, 0 থেকে π, π থেকে আপনার 0, ঠিক আছে? তো এই পাইটা উপরে চলে গেছে আর 0টা নিচে চলে আসছে। 1/π 0 থেকে হচ্ছে আপনার π f of x cos nx dx, এটা তো যেমন ছিল তেমনই থাকবে। তো সিমিলার জিনিস দুবার হয়ে গেছে, দ্যাটস 2π 0 থেকে π আর হচ্ছে f of x cos nx dx। এটা হচ্ছে আপনার an এর মানটা। এরপরে আমরা দেখবো হচ্ছে bn টা, ঠিক আছে? তো bn এর ক্ষেত্রে কি করতে হবে, 3 নম্বর যে সমীকরণ ছিল ওই সমীকরণের সাথে কি করতে হবে আপনার, আমরা সিমিলার ওয়েতেই ভাঙবো, দুটো পার্টে ভেঙে ফেলছি। দেখেন -π থেকে 0 আর হচ্ছে 0 থেকে π। এখন x এর পরিবর্তে কি করব, মাইনাস নেব। মাইনাস নেওয়ার পর একটা বিষয় দেখেন, এখানে এই sin -nx কিন্তু মাইনাস ভ্যানিশ করতে পারে না, দ্যাটস ওয়াই এর আগে একটা মাইনাস চলে আসবে। তো এইটা আর এইটা দুটো সিমিলার, বাট এটা চিহ্ন বিপরীত, দ্যাটস ওয়াই কাটাকাটি হয়ে গেলে কি হবে অন্তত 0 হয়ে যাবে। তো এইটাই ছিল আমাদের প্রমাণ। এরপরে আমরা আজকের লেকচারটা এই পর্যন্ত রাখছি, আপনার সাথে দেখা হবে পরবর্তী লেকচারে। এটা আমার পেন ট্যাবের সাহায্যে প্রথম লেকচার। আই হোপ দ্যাট যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করবো আমার লেকচারগুলো আরো ইমপ্রুভ করার জন্য। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।